আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের টপিক এমএস এক্সেল। এমএস এক্সেল এমন একটি সফটওয়্যার যারা আমরা কম্পিউটারে কাজ করি, আইদার একাডেমিক অথবা জব সেক্টর, যেখানে কাজ করি এমএস এক্সেলে কাজ করতে হয়। বলা যায় এমএস এক্সেল ছাড়া কাজ করাই যায় না। আমরা যে সফটওয়্যারে কাজ করি কোনো না কোনো পর্যায়ে আমাদের এমএস এক্সেলের হেল্প নিতে হয়। তো এখন থেকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এমএস এক্সেলে কাজ করতে হয়। আজকে শুধু আমি বেসিক জিনিসগুলো দেখাবো, কিভাবে ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয় এবং এর রো কলামগুলো কি। তো চলুন ওপেন করি। জাস্ট এখানে মেনু বার থেকে আমরা এক্সেলটা ওপেন করব। এটা হচ্ছে এক্সেল শিট। দেখুন এখানে আছে, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো। তো কতগুলো রো আছে এখানে? জাস্ট কন্ট্রোল আর লোয়ার অ্যারোতে ক্লিক করলে চলে যাবে, এই তো। আবার কন্ট্রোল দিয়ে আপার অ্যারোতে ক্লিক করলে চলে যাবে এখানে। আবার এখানে কন্ট্রোল দিয়ে লেফট অ্যারোতে ক্লিক করলে চলে যাবে। আবার এখানে কন্ট্রোল দিয়ে রাইট অ্যারো, লেফট অ্যারোতে দিলে চলে আসবে। তার অ্যারোগুলো কি? এই দেখুন এখানে কিন্তু চারটা, আপনারা যারা কিবোর্ডে কাজ করছেন এরকম চারটা কিন্তু অ্যারো থাকে। অর্থাৎ কন্ট্রোল আর এই অ্যারোতে ক্লিক করলে সবার নিচে চলে যাবে, কন্ট্রোল এবং এই অ্যারোতে ক্লিক করলে সবার উপর চলে যাবে। জাস্ট অ্যারোর। এবং দেখুন এখানে মেনু বারে কি আছে, ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট, সবগুলো আমি দেখাবো। আজকে দেখাবো যে আমি এগুলোর কিছু বিস্তার। এটার নাম হচ্ছে সেল। এবার সবগুলো হচ্ছে একটা সেল। এই সেল হচ্ছে এ এবং কলাম হচ্ছে এ, রো হচ্ছে 1, সুতরাং এই সেলের নাম হচ্ছে A1। এখানে কি হচ্ছে দেখেন D4, এই সেলের নাম D4, এখানে আছে দেখেন D4। আমরা এই সেলগুলোতেই ডাটা এন্ট্রি করি। ধরুন এখানে আমি দিলাম নেম, দিলাম নেম, 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 নেম ধরলাম APLE আপেল, দিলাম মিস্টার এ, মিস্টার বি, ABC, এভাবে নাম দিলাম। এগুলো হচ্ছে কি নাম, আর এগুলো হচ্ছে এখানে কি দিলাম, ধরেন দিলাম নাম্বার। কিসের নাম্বার? পুরো সাবজেক্টের নাম্বার পেয়েছে, নাম্বার 12 নাম্বার দিলাম। এখানে দিলাম কি দিলাম, ধরেন রেজাল্ট 2.5, 2.3, 2.5, 4.5, 3, এই এবার আসবে। তাহলে সবগুলো আমরা এভাবে এবার ডাটা আমরা এখানে ইনপুট করতে পারি। এখন দেখুন এখানে অনেকগুলো, যেমন ফন্ট কি, আমি এটা ফন্টটা এখানে দিতে পারি। এখানে অনেকগুলো ফন্ট আছে। আমি এখানে টাইম নিউ রোমান দিলাম। তো ফন্ট সাইজ আমি এখানে 14 দিলাম। এরপর দেখেন এগুলো আমি এগুলো বড় করতে পারি। এগুলো ধরেন বড় করলাম। অথবা আপনি যদি অ্যাডজাস্ট না দেখেন, এই যে এখানে রেখে দেখেন এই কলামের মাঝখানে এই দেখা দেয় এই সিম্বল, এখানে ডবল ক্লিক করলে কিন্তু এটা ফিট হয়ে যাবে। এরপর দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে। আমি এখানে ক্লিক করলে লেফট, এখানে ক্লিক করলে রাইট, এখানে ক্লিক করলে মিডিল। এই আবার যখন আমি রো গুলো একটু টেনে টেনে একটু বড় করব, দেখুন এগুলো কি হবে, এগুলো এই উপরে চলে যাচ্ছে, এটা মিডিলে আছে, এখানে ক্লিক করে নিচে আসে। এগুলো জাস্ট সাজানোর জন্য। আবার এগুলো আমি রোটও করতে পারবো, রোটেট করতে পারবো। এখানে ক্লিক করে আমি এখানে দিয়ে দিই, তাহলে এরকম হচ্ছে। আবার এগুলোকে আমি যদি রোটেশন করি এভাবে করতে পারবো। অর্থাৎ আমাদের সাজানোর জন্য যেভাবে প্রয়োজন, আমাদের সাজানোর জন্য যেভাবে প্রয়োজন আমি সেভাবে এটা নিয়ে আসলাম।
সব ধরনের ভাবে সাজাতে পারবো, সব ধরনের যে কোনো ভাবে সাজাতে পারবো। নিয়ে আসলাম। আবার এগুলো দেখেন আমি এগুলো বোল্ড করতে চাই, তাহলে যে বিয়ে ক্লিক করলাম। এরপর কালার করতে চাই, সেল কালার করতে হলে এই দেখেন এখানে কালার, যে কোনো কালার আমি করতে পারবো। আবার যদি আমি শুধু লেখাকে কালার করতে চাই তাহলে এখানে ক্লিক করবো, যে লাল হবে। আমি যদি এখানে হলুদ করতে চাই হলুদ হবে। আমি যদি সব ধরনের কালার এখানে করতে পারবো। এগুলো কালার। এরপর এখানে দেখেন এটা কপি, কাট। আমরা ধরেন এই সবগুলো আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এখানে পেস্ট, পেস্ট মানে কি এখানে পেস্ট, পেস্ট, পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এগুলো কপি পেস্ট। এবং এখানে দেখেন শিট 1 আমার 2 এর পরে এখানে এই প্লাসে ক্লিক করলে শিট 2 এসে যাবে, এখানে আরেকটা শিট। আবার এখানে ক্লিক করলে আরেকটা শিট। আমার যতগুলো শিটের প্রয়োজন ততগুলো শিট আমি তৈরি করতে পারবো এখানে। এরপর ধরেন আমি এই দুইটি কলামকে আমি একটা বানাবো, মার্জ করব। অর্থাৎ এখানে ধরেন আছে কি এ বি সি ডি, অনেক কিছু লিখলাম আমি। দেখুন আমার, আমি কাজ করবো এই 3টে কলাম নিয়ে, তাহলে 3টে কলামকে আমি একটা বানাবো। এতে মার্জ সেন্টার, এখানে ক্লিক করলে মার্জ হবে। দেখেন এখানে কিন্তু আর 3 এখানে একটাই আছে, কিন্তু এখানে 3 এখানে একটাই আছে, এবার মার্জ করলাম। এরপর ধরেন নাম্বারের কিছু ফরম্যাট আছে, নাম্বার ফরম্যাট পরে দেখাবো। এরপর শর্ট আছে, শর্ট দিয়ে বড় কিভাবে সাজাতে হয়, ফিল্টার আছে, অনেক কিছুই এখানে করা যায়। এখন এটাকে আমি সেভ করব। একটা যে মনে রাখবেন, আমাদের অবশ্যই সেভ করতে হবে, নতুবা যে কোনো সময় এটা কিন্তু মানে লস হয়ে যেতে পারে। সেভ করবো এই ফাইল, নতুন কিছু সেভ করলে সেভ অ্যাজ। ধরুন আমি কোনো একটা ফোল্ডারে সেভ করলাম, ধরেন এ ফোল্ডার। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি, মাই প্রেজেন্টেশন। এখানে আমি একটা ফোল্ডার করলাম, এক্সেল। এখানে দিলাম part 1। তাহলে কি হলো দেখেন, এটা কিন্তু part 1 নামে সেভ হয়ে গেল। আমি কেটে দিলাম, কেটে দিলাম। এখন দেখি, এই দেখুন part 1 নামে কিন্তু একটা এখানে ফাইল আছে, এই part 1 এর ফাইল আছে। এই part 1 এর ফাইল আছে, এখানে ডবল ক্লিক করলে ডাবল ওপেন হয়ে যাবে। এই দেখুন এখানে আমরা আরো কিছু দিতে চাই, ধরেন 1 2 3 4 5 6 7 এই দিলাম, দেওয়ার পর আবার সেভ করলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেল। তাহলে আজকে এতটুকু থাকো। এরপরে আমি দেখাবো নাম্বারের ফরম্যাটিং, এরপর দেখাবো কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অর্থাৎ অ্যারিথমেটিক ওয়ার্ড কাজ করে, অথবা কমপ্লেক্স কিছু অপারেটর আছে যেগুলো অতি সহজে দেখানো যায়। নেক্সট টাইমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।